ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার লাভিয়ার মধু তোমার কষ্ট হচ্ছে বেশি, কোথায় হবে ফুলো সজ্জা দিন রাত যদি ভাসি গো মধু দেখে পাশাপাশি। জানি না জাহানি না গো স্বামী মোদের কি আছে কপালে, ইয়ার ঝড়ে চলে গেল কাপড় খুলে গো স্বামী কাপড় খুলে। মালা বদল হবার পরে দুজন ঢুকবো বাসরি ঘরে, ফুল বিছানা ভেঙে গেল দিয়ার চাপা পড়ে গো মধু হয়তো যেতাম মোরে। ও কথা বলো না গো স্বামী এখন বাঁচার চিন্তা বেশি, সব কিছু শেষ করে দিল ঘোড়া মারার নদী গো মধু ঘোড়া মারার নদী। আমার লাহাজিয়ার মধু তোমার কষ্ট হচ্ছে বেশি, কোথায় হবে ফুলো সজা রাত যদি ভাসি গো মধু দেখে পাশাপাশি গো মধু দেখে পাশাপাশি। দাদা গো তোমাদের কপাল আর আমার কপাল, ভগবান ফুলসজ্জা রাত্রকা সহ্য করলো না, ফুলসজ্জা রাত থেকে ভাসিয়ে দিল। দাদা বললে বিশ্বাস করবো না, বিয়ের পরে দুজনে সবে ফুলসজ্জার ঘরে ঢুকবো সেই সময় দেখি দেয়াল চাপা পড়ে ফুলসজ্জার খাট ভেঙে গেছে। দাদা নদী বাঁধ ভেঙে ঘরের ভেতরে জল ঢুকেছে, দুজনে ভাসতেছি আর মাছের মতো কাপ কাপ করতেছি। জলের টানে ও শাড়ি খুলে কোথায় চলে গেছে, এত বিচ্ছিরি দেখতে হয়েছে নিজের পাঞ্জাবি খুলে পরিয়ে দিছি। দাদা ওর কথা কি বলবো, সে জলের টানে আমার ধুতি খুলে কোথায় চলে গেছে। আমার ভাগ্য ভালো আন্ডার প্যান্টটা আছে, না তো এখনো জলে লেবে চুকো থাকতে হতো। দাদা সবাই বলে ভাগ্যে চাকা নাকি ঘোরে, তা আমার চাকা কি হয়েছে কি বলে দিনি, শালা লিক হয়ে গেছে না জাম হয়ে গেছে, মোটে ঘোরে না। এই দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগেছে, আমি জানো দুঃখের জীবনের প্রথম ভালোবাসা। আর দুঃখ আমার পেছনে কেন লাগবে না বলো দিনি, গ্রামের লোক যদি এইভাবে পেছনে লাগে তাহলে দুঃখ আমার পেছনে কেন লাগবে না। তাহলে দাদা একটা গল্প বলি, বিয়ের পরে দুজনে ফুলসজ্জার ঘরে ঢুকতে পারেনি, শালারা মাইকে গান বাজাচ্ছে বউ পালালো জানলা দিয়ে। কেন এসব মার লোক কি বসো ঘরে এইসব গান বাজানো যায় না, না গান বাজাচ্ছে বউ পালালো জানলা দিয়ে। আচ্ছা আমি একটা কথা বলবো, আমরা দেখো নদীর মাঝখানে ভাসতেছি, বাঁচবো কি মরবো জানি না, তা তুমি সেই ফুলসজ্জার কথাটা কি ভুলতে পারছো না? জীবনের প্রথম রাত কি কেউ ভুলতে পারে বলো দিনি, জীবনের প্রথম রাত কি কেউ ভুলতে পারে? মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। সেটা কিভাবে গো জানো না? না দাদা গো কি বলবো, বিয়ের আগে আমরা দুজনে আলোচনা করেছিলাম বিয়ের পরে দুজনে দীঘায় ঘুরতে যাব। তা কি বলবো দাদা, ফুলসজ্জার রাত শেষ হয় না, দীঘার সমুদ্র ফুলসজ্জার ঘরের ভিতরে ঢুকে গেছে, দুজনের ভাসিনে চলে এলো। আচ্ছা আমি চিন্তা ভাবনা করছি গ্রামে জল ঢুকে সব মানুষ মরে গেছে, তো আমরা দুজনে শুধু বেঁচে আছি। তো জল শুকিয়ে গেলে এত বিষয় সম্পত্তি আমি একা নিয়ে কি করবো বলো দিনি। এই দেখো তুমি কি চিন্তা ভাবনা করছো গো? এই কিলো 5 ধান ছড়ালে এই এলাকা গোটা রোয়া যাবে। ও ভগবান, এখন নদীর মাঝখানে ভাসতেছি, বাঁচবো কি মরবো জানি না, আর উনি চিন্তা ভাবনা করেছে ধান ছড়িয়ে আবার চাষ করবে। তা খেয়ে বাঁচতে হবে না, কিভাবে বাঁচবো সেই চিন্তাটা করো। দেখো আমরা ভেসে বেঁচে আছি মানে কেউ না কেউ আছে আমাদের রক্ষা করবে। এই নমস্কার নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আকাশ টেলিকাস্ট, আপনাদের সঙ্গে রয়েছে আমি মমিতা দাস, আমার সঙ্গে রয়েছে আমি হাবিলদার ফাটা দাস, হাতে আছে ভগবান। আজকে বিশেষ খবর হলো ইয়াস ঝড়ে ঘোড়ামার গ্রামের নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সমস্ত গ্রামবাস জলে পরিপূর্ণ। আমরা সমস্ত গ্রামবাসীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু নতুন দাম্পত্য জীবনকে উদ্ধার করতে পারিনি। জানি তারা এখন বেঁচে আছে না মারা গেছে। ও ম্যাডাম আমরা মরিনি গো, আর ভেসে বেঁচে আছি গো। ওই তো বেঁচে আছে, আরে বাঁচাও জানতে পারো না ভাসতেছে রে। আরে বাঁচাও বাবা যাচ্ছি। আরে বাঁচাও স্যার হ্যাঁ। এত জল যাবো কিভাবে? এই অদম যাবে। আপনি যাবেন? আমি যাব। তাহলে যান। দাও মাইকে বন্ধ, মাইকে বন্ধ। আরে বাঁচাও বাবা মরে যাচ্ছি, যাবো চল বাবা। জুতো খুলে জুতোটা খুলি বাবা, দাঁড়া। দাঁড়া, কাঁটা ঘুরি বাবা, দাঁড়া, কাঁটা ঘুরি। কি হয়েছে? তুমি ধরতে পেরে ওনাদের কাছে চলো, জোরে মারো, জোরে মারো না।
আপনারা এখন কেমন আছেন? কি বলছো ম্যাডাম? আপনারা এখন কেমন আছেন? ওই তো ম্যাডাম, রাতে মশা দিনে মাছি, ওদের ভালোবাসায় কোন রকম বেঁচে আছি। ও দুজন খুব কষ্টে আছে গো। খুব কষ্টে আছি স্যার। আচ্ছা, আপনারা যখন দিনরাত জলে ভাসছিলেন তখন ঠিক আপনাদের কেমন লাগছিল? ওইটা আর বউ বলতে পারবে ম্যাডাম। ম্যাডাম কি বলবো, তখন শুধু দিন রাত আমি ভগবানের কাছে কাঁদ দিচ্ছি আর চিৎকার করে সবার ডাকছি, কিন্তু কেউ এলো না আমাদের বাঁচানোর জন্য। দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মনে করবে ওরা কানে কম শোনে। তারা শুনতে পায়নি বলে তো আসেনি। ও ম্যাডাম, তুমি কেমন আছো ম্যাডাম? ভালো আছি। এই যে তুমি ম্যাডামকে কিভাবে চেনো? আমি তো ম্যাডামকে তো অনেকদিন আগে থেকে চিনি। তো কি তুমি একটা বিবাহিত ছেলে হয়ে একটা অবিবাহিত মেয়ের দিকে নজর দিতে তোমার একটু লজ্জা করে না? কেন, কোথাও কি লেখা আছে উপোস করলে ভাত তরকারির দিকে তাকানো যাবে না? কোথায় লেখা আছে? আমি তো ম্যাডামকে তো অনেকদিন আগে থেকে চিনি। তো কিভাবে চেনো বলো? হ্যাঁ, ম্যাডাম তো আগে খবরের কাগজ ছাপা তুকতো। খবরের কাগজ ছাপাতো? হ্যাঁ, ম্যাডাম যখন প্রথমে খবরের কাগজ ছাপায়, হ্যাঁ। খবরের কাগজে লিখেছে পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। কি হয়েছে? পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। পুলিশের গু খেয়ে বগের মৃত্যু? হ্যাঁ। আচ্ছা ভাই, কি? ওই পুলিশের গুইতে কি থাইমেল মাগানো ছিল? না, ওটা আমি বলতে পারবো না, তবে পুলিশ পক্ষ থেকে কমপ্লেন করেছে। তারপরের দিন সকালে আবার ভুল স্বীকার করে লিখেছে ওটা পুলিশের গু খেয়ে নয়, পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু। রাইট রাইট। আর তার নিচে লিখেছে আমাদের পাতায় চুল ছিল। কোথায় চুল? পাতায় চুল ছিল। ভগবানের এমন ভুল, মাথা থাকতে পাচায় চুল। হ্যাঁ স্যার, এই লেখাটা পড়ে তো জনগণ হাসাহাসি করছে। তারপরের দিন সকালে আবার ভুল স্বীকার করে লিখেছে ওটা পাতায় চুল নয়, ছাপায় ভুল ছিল। তোমাদের ছাপার ভুল, বাড়ি বাড়ি ছাপার মারবো, ভুল, ছাপার ছাপার ভুল। এই যে হ্যাঁ। ম্যাডাম তো আমাদের বিয়ের কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ। তুমি একবার ম্যাডামকে জিজ্ঞাসা করে দেখো তো ওনার বিয়ে হয়েছে কিনা। ও ম্যাডাম, তোমার বিয়ে হয়নি ম্যাডাম? না। তা প্যান্ট পরলে তো বিয়ে করবে? শাড়ি পরো তবে তো তোমার বিয়ে হবে। আমি তো রোজ বাড়িতে শাড়ি পরি। তবু তোমার বিয়ে হচ্ছে না? আচ্ছা, সরকার থেকে তো এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, ওই স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, প্রত্যেকের একটা করে জীবন সাথী দিতে পারছে না? আরে ভাই, জীবনের সাথে দেবেটা কি? এখনকার ছেলেরা যা একটা ছেলে দুটো তিনটে মেয়ের সঙ্গে প্রেম করছে। তা তোমরা প্রেমে আধার লিঙ্ক করতে পারো না? কোথায় লিঙ্ক? আধার লিঙ্ক। প্রেমে আধার লিঙ্ক? হ্যাঁ। আমার বাবার জন্মে শুনিনি গো প্রেমের আধার লিঙ্ক করতে। ও স্যার, এখন সব জায়গায় আধার লিঙ্ক হচ্ছে। প্রেমে আধার লিঙ্ক করলে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, দুটো মেয়ের সাথে প্রেম করতে গেলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন বস্ত্রহীন, আপনাদেরকে বস্ত্র দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওই তো আমরা ভাসতে ভাসতে শুনতে পাচ্ছি কোথায় মাইকে প্রচার হচ্ছে, বলে এবার আমাদের লুঙ্গি তুলে দিচ্ছে মাননীয় সভাপতি মহাশয়। ওই কথা বলতে বলেছে? এই লাঠি আছে, একেবারে দেবো একেবারে, চারিদিকে জল পালানোর পথ খুঁজে পাবিনি বলেছে বলে বলেছি। ওটা খারাপ ব্যাপার কিছু নেই, গ্রামের সভাপতি কোন একটি ব্যক্তির হাতে লুঙ্গি তুলে দিচ্ছিল। হ্যাঁ ম্যাডাম, এই বাংলা ভাষা এমন কঠিন ভাষা, যদি একটু ঘুরে যায় বিচ্ছিরি লাগবে একেবারে। কেমন? ওই দেখো না, আমি আমার বৌদি আর বৌদির বোনের সাথে লুডু খেলছিলাম। তারপর? তা বৌদি শুধু বলছে ঠাকুরপো আমাকে আর কত খাবে, আমার বোনটাকে খাও, বোন পেকে যাচ্ছে। মানে? মানে বুঝতে পারোনি? না। বৌদি বলছে ঠাকুরপো আমার কাঁচা ঘুটি গুলো কাটতো কেন, আমার বোনের পাকা ঘুটি গুলো কাটো। এই দেখো ম্যাডামের স্যার মাঝে মাঝে ও করতেছে কেন গো? ও ম্যাডাম, তুমি ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ। এ মনে হয় কুকুরে ভ্যাকসিন করেছে। আউ আউ ভাই, আউ আউ। কুকুরের মধ্যে গ উঠেছে, ঠিক হয়ে পড়ে না তো কামড়ালে জলতঙ্ক রোগ হবে। আচ্ছা ভাই, কি? তোর বিয়েটা ঠিকই আন্ডারম্যান করে হয়েছিল? না স্যার, ও কেন, কি হয়েছে কি? সে বড় ইতিহাসে ও দাদা কি হয়েছে কি? ভূগোলটা বাকি আছে স্যার। ও কেন, কি হয়েছে কি? ও শাড়ি পরে আমার ধুতি পরে বিয়ে ও হয়েছিল। দাদা কি হয়েছে কি? এই বিচ্ছিরি লোক একেবারে, কান্নার কোনো স্কেল জ্ঞান নেই। এই জলের টানে ও শাড়ি আর ধুতি খুলে কোথায় চলে গেছে স্যার। ভাগ্যিস তোর আন্ডারম্যানটা খুলে যায়নি। তাহলে বউ ভেসে চলে যেত, আমি এখন জলে লেবে চুকো থাকতুম। ঠিক আছে, আপনাদের কথা আমরা এখন পরে শুনবো। এখন আপনাদেরকে নিয়ে যাব সে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। ঠিক আছে ম্যাডাম, তুমি নিয়ে চলে যাও, আর আমার ডিউটি নিজে পালন করে যাচ্ছি। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আকাশ টেলিকাস্ট। আপনাদের সঙ্গে থাকছে আমি মমিতা দাস। বাবা ডিউটি আর ডিউটি, দেখি আর কি ভেসে আছে। ওই তো ভেসে আছে যে, ওই তো ভেসে আছে। বারে গরু কোথা রে, টুকু কোথা, কি গন্ধ রে বাবা, কি গন্ধ। ফালতু কথা। বেশ কেন? কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে স্যার। তা তোমার কি একাই সফল হয়েছে? গ্রামে সবার হয়েছে। বলছে না, এই ঘোড়া মারা একটা ছেলে আমার বাচ্চা মেয়েকে তুলে নিয়ে পালিয়ে এসেছে স্যার।
এ বাবা পুরো বাচ্চা মেয়ে। হ্যাঁ। আচ্ছা তোমার মেয়ের বয়স কত হবে? কেন স্যার 14 বছর? ও আরে কচি কচি বাচ্চা, কচি আননি। ও স্যার কি বলছো? আমার মনে হচ্ছে মাঝে ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে। ও স্যার ওকে বাঁচাও স্যার। আচ্ছা তোমার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ স্যার। দেখি 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 এই দেখো ছবি। এই দেখি চলো এই তো দেখি। এই তো 5 মিনিট হয়েছে, 2 না নোনা জল দিয়ে তুলেছি। আছে ও স্যার আছে। আছে। ও স্যার ওকে বাঁচাও স্যার, এই নাবালিকা বিয়েটা রোধ করুন স্যার। তুমি যাবে? হ্যাঁ, স্যার। চলো যাই। তো চলো। চলো। এই দেখো এই বস্ত্র বিতরণের সময় আমার এই প্যান্ট আর গেঞ্জিটা দিয়েছে। তোমার কি দিয়েছে গো? কেন আমার তো এই নাইটিটা দিয়েছে? তবে দাদা নাইটি পরে যে কি সুখ সেটা একমাত্র লুঙ্গি পরা ছেলেরা ভালো বোঝে। এই যে এখানে এসো, এখানে এসো, এখানে এসো। এই জানো তো দিনকে দিন তোমার শরীরটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে। কেন আমি কি আগে ভিজেছিলাম? তবে আমি ওই কথা বলেছি? কি? ঠিক মতো খাওয়া দাওয়া না হয় তুমি জানো কেমন রোগা হয়ে যাচ্ছ। তুমি সেই কথা বলো, তুমি তো শুকিয়ে যাচ্ছে। আমি মনে করি আগে ভিজেছিলাম। এই জানো তো আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি। আচ্ছা তুমি আমাকে ভালোবাসবে তো? দেখো আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতে চাই, কিন্তু খুব ভয় লাগে জানো। কেন? যদি তুমি থালা হাতে দিয়ে ভিক্ষা করতে পাঠাও। আরে বাবা উনি আমার ভালোবাসবে আর আমি ওনাকে ভিক্ষা করতে পাঠাবো? বলা যায় না। এই শোনো বলো। তুমি আমাকে যেমন ভালোবাসো হ্যাঁ। আমি তোমাকে খুব ভালোবাসি। এই কেমন ভালোবাসো? আই লাভ ইউ। থ্যাংক ইউ। না কি তুমি অন্য কিছু বলো। অন্য কিছু বলবো? হ্যাঁ। তুমি আবার বলো। আই লাভ ইউ। অন্য কিছু? তুমি তো বললে অন্য কিছু বলতে। আমি ওই কথা বলতে বলেছি? তবে? ভালোবাসার অন্য কথা বলো। ভালোবাসার অন্য কথা? হ্যাঁ। এই দেখো আমি তোমাকে টাটকা পচা। এই দেখো এই টাটকা পচাটা কি গো? বুঝতে পারোনি? না। টাটকা মানে কি টাটকা মানে ভালো, আর পচা মানে কি? পচা মানে বাসি। তাহলে আমি তোমাকে ভালোবাসি। ও ভগবান বুদ্ধিটা দেখো। হ্যাঁ এই ভিগু দাদু নিপেন বাবু সহজ কথা কঠিন করে বলি। এই জানো তো হ্যাঁ। কালকে নাকি আমার জন্মদিন। আগাম হ্যাপি বার্থডে। আচ্ছা তোমার জন্মদিন কবে? আজ জন্মদিন নি গো। কেন? আমি রাত্রে বেলা হয়েছি। তাহলে রাতের বেলা হ্যাঁ তার জন্মদিন থাকে না? না জন্ম রাত আছে, জন্মদিন তো নি। এই কি বলি শোনো, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিঘ্ন আসবে, তবে কিন্তু থমকে দাঁড়ালে হবে না, না। তবে এগিয়ে যেতে হবে। যদি চটি ছিঁড়ে যায় তা জুতো ছিঁড়ে গেলে দাঁড়াতে হবে না। তা আমি এই কথাটা বলেছি। কি? দেখো তোমার সাথে আমি কথা বলে পারবো না, আমি দুদিন খাইনি, ঠিক মতো ঘুমাতে পারিনি, আজকে খেয়েছি, আমার খুব ঘুম পাচ্ছে, হ্যাঁ। আমি ঘুমাতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসতে একটু দেরি হবে কারণ আমার ঘুমের পা গুলো খুব ছোট্ট ছোট্ট। আমাদের রাতের ঘুম কেড়ে তোদের ঘুম, তোদের এসে ঘুম পাড়াচ্ছে দাঁড়া রে। ঘুমায়ো না আরো মধু উঠিয়ে পড়ো হরে। ঘুমায়ো না আরো মধু উঠিয়ে পড়ো হরে। তোমার মজননী কাল্লা দিলি, মজননী কাল্লা দিলি, ভাঙবে কাছের পায়া রে। ঘুমায়ো না আরো মধু উঠিয়ে পড়ো হরে। ঘুমায়ো না আরো মধু উঠিয়ে পড়ো রে। ও কারোর মেয়ে যেন ভালো করে পালানে, ওরা মেয়ে একা পালিয়েছে গো। হ্যাঁ। দেখেছিস স্যার, হ্যাঁ। আমার বাচ্চা মেয়ে আমার কুবুদ্ধিতে মাথা খাইছে। আমি কারোর বুদ্ধি দিই না, আমি একজনকে বুদ্ধি দিয়েছিলাম। এই তুই যার বুঝে দিছিস হ্যাঁ। তার ডাক। হ্যাঁ সে এখন ভিক্ষা করে খায়। ও সে নাকি ভিক্ষা করে খাচ্ছে নাকি? খায় বলে বলেছি। আচ্ছা ভাই বলতো কি? সূর্য কেন পৃথিবীর চারিদিকে ঘোরে? কি হচ্ছে স্যার, সূর্য কেন পৃথিবী চারিদিকে ঘোরে? ঘোরে। ও সূর্য পৃথিবীর সঙ্গে লাইন মারার চেষ্টা করতেছে। ও বাবা গো। এই তুই একজন বাচ্চা মেয়ে প্রেমের কি বুঝিস? ও তোমার থেকে বেশি বোঝে। হ্যাঁ। হ্যাঁ ভালো তাকেই বাসো যে তোমার হাত কোনো দিনও ছাড়বে না। এ কোচি কাকে রে? কারেন্টে তারকে। ও ভাই পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে বিষয় নয়, হাত গেছে। দিয়ে দেখো ও ছাড়বে না, ঝুলি রেখে দেবে। আচ্ছা কোচি বলতো কি? সব টাকাতে কেন গান্ধীজি হাসে? কি হচ্ছে স্যার, টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে। টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে। তা কাঁদলে তো নোট ভিজে যাবে, ওই জন্য হাসে। এই পাগলা হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি ছাড়বো না, আমি মরে যাবো। ও স্যার আমরা দুজন জীবনকে খুব ভালোবাসি স্যার। হ্যাঁ। আমাদের ভালোবাসা আপনি মেনে নিন স্যার। মাসি এক কাজ করো, তোমার মেরে তুমি চলে যাও, এই সারাদিন মজা দেখাচ্ছি। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে। আর তোমার সাথে যাব না আর থাকবো ওর হাত ধরে।
ও স্যার ওর মার সাথে যাবে না, আমার সঙ্গে এসেছে, আমার সঙ্গে থাকবে, আমাদের ভালোবাসা আপনি মেনে নিন স্যার। এই তোরা কথা হবে না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে, তোমার সাথে যাবো না আর থাকবো না ধরে। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না, এতদিন সঙ্গে আছে মা, লোকে কি বলবে বলো না, পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। বসে হ্যাঁ। আমার বাচ্চা আমাকে তুলে নিয়েছে আর বড় বড় কথা বলছে, তুমি কিছু বলতে পারছো না? হয়নি বয়সে কোনো বালিকা। আর ওর বাইরে কচি ভেতর গোটা পাকা। এ কচি কাঁচা পাকা কি রে বাবা? আরে বুঝতে পারোনি, না। ছেলে মেয়ে যত বড় হোক না কেন বাবা মার কাছে ছোট ছোট, তা ওর বাবা মা সারা জীবন যদি ওর কচি কচি করে রেখে দেয়, ও কি কচি থাকবে? না, না, না। ওর ভেতরে গোটা পেকে গেছে, ওর বাবা মা বুঝতে পারে না স্যার। সবে এখন 6-7 পড়ে। আর কি কারণে বাম্মা দিল ছেড়ে? তার মানে এবার কচি। হ্যাঁ। আচ্ছা ওর মেয়ে হ্যাঁ। ও ধরে রাখবে কি বেঁধে রাখবে তোর জানা দরকার নেই, কি বল? ও স্যার 6-7 পড়ে মনে বাচ্চা মেয়ে, বাচ্চা? আর বাচ্চা মনে বাবা মা রান্নাতে থাকবে থাকবে। তা বাবা মা রান্না থেকে ছাড়া পেয়েছে বলে তো ঠিক রে আমার কাছে চলে এসেছে স্যার। হয়নি বয়সে কোনো বালিকা। ওর বাইরে কচি ভেতর গোটা পাকা। সবে এখন 6-7 পড়ে। কি কারণে বাম্মা দিল ছেড়ে? শুধু শুধু কেন তুমি বাড়াও এত যন্ত্রণা? এতদিনই বাইরে আছে মা, তোকে কি বলবে বলো না, এতদিন সঙ্গে আছে মা, তোকে কি বলবে বলো না, পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। দেখো মা, এই ছেলের কাছে থেকে যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, আমি বাড়ি গিয়ে বিষ খেয়ে মরবো। দেখ মধু, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বেঁচে আছি, আমি একটা ছেলে দেখে তোর আবার বিয়ে দেবো। ভালোবেসে আমরা করি বিয়ে। আর ঘর বাঁধবো গেলে জল শুকিয়ে। এ শালা পুরো টন্টনে জ্ঞান। স্যার দুদিন ধরে চলে ভাইলো, বেশি তো হালকাই গেল। তবে এর ইচ্ছায় সংসার করবে। ও স্যার আমরা ভাসতে ভাসতে চিন্তা ভাবনা করেছি, হ্যাঁ। জল শুকিয়ে গেলে আবার নতুন করে ঘর বেঁধে সংসার করবো স্যার। হয়নি বয়স এখনো 18। আর ওর ইচ্ছা ছিল আসবে 12-13। এ কচি 12-13 কি রে বাবা? স্যার বুঝতে পারোনি? না, না, না। স্যার দুজনে ফোনে ফোনে যোগাযোগ অনেকদিন আগে থেকে। আচ্ছা, আচ্ছা। যখন 12-13 বছর বয়স, হ্যাঁ। তখন আমাকে ফোনে বলছে আমি তোমার কাছে চলে যাব। আমি বলি না, তো প্রাপ্ত বয়স হয়নি, হ্যাঁ। প্রাপ্ত বয়স হলে তুমি আমার কাছে আসবে, ঠিক, ঠিক। তা প্রাপ্ত বয়স হয়নি তার আগে চলে এসেছে, আমি কি করব স্যার? ভালোবেসে আমরা করি বিয়ে। ঘর বাঁধবো গেলে জল শুকিয়ে। হয়নি বয়স এখনো 18। ওর ইচ্ছা ছিল আসবে 12-13। আর জানোই বলে ভালোবাসা মানে না কোনো মানা। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না, এতদিন সঙ্গে আছে মা, লোকে কি বলবে বলো না, পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। তোর মাথা দেখাচ্ছে। স্যার, আমি আপনার জন্য পায়ে পড়ি স্যার, আপনি আমাদের ভালোবাসা মেনে নিন স্যার। এই, তুই একটা কথা বলবি না। ওই রাত থেকে বহু বছর আগে রাজা রামমোহন রায় এই বাল্য বিবাহ বন্ধ করেছিল। এই বর্তমানে তোদের মধ্যে কিছু কিছু ছেলেমেয়েরা ও সেই বাল্য বিবাহ শুরু করেছিস। তুই জানিস নাগরিকের বিয়ে 1 বছরের মধ্যে সে সন্তান মা হয়, আর সেই সন্তান যখন ফিরে আলো দেখে সে হয় বিকলাঙ্গ। আমি চাই যে সন্তান জন্ম দিকে শত নাগরিক আমার প্রাণ হারাতে হয়। তাই হাত জোড় করে আমাদের বলবো, আমরা এই বাল্য বিবাহ রোধ করুন, পালে নিজের ছেলে মেয়েকে প্রাপ্ত বয়স হলে তারপর তাদের বিয়ে দিন। আরে তুই বড় কথা বলছিস, জানিস নাগরিকের মেয়ে বিয়ে করার অপরাধে তোকে জেল বা ফাঁসি হতে পারে। জানি, আমি জানি স্যার নাবালিকা বিয়ের অপরাধ আমার জেল হতে পারে, কারণ কারণ যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, কিন্তু যার টাকা নেই তার কাছে আইন মা পোষা জালের মতো। আপনি জানেন স্যার এই মহামারী কবলে পড়ে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে ঠিকই, কিন্তু দিনের পর দিন অনলাইন ক্লাস থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকায় বলতে দেখা গেল প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, কেউ পালিয়ে বিয়ে করেছে, তারা বাড়ি থেকে বিয়ে হয়েছে। এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এ রাজ্যের নাবালিকা বিয়ের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। এর জন্য শুধু তারাই দায়ী যারা ভালোবাসা করে বিয়ে করেছে, এর জন্য এর মতো বাবা মা দায়ী স্যার। এনারা শুধু অর্থের আভিজাত্যের পাহাড়ে বসে পবিত্র ভালোবাসাকে অস্বীকার করে ধনী গরিব ব্যবধান করে গেছে স্যার, ধনী গরিব ব্যবধান করে গেছে। আপনি জানেন স্যার, স্যারের বলে একটা মেয়েটি একদিন স্যারের বউ হয়ে যায়, সেখানে এনাদের মতো বাবা মার কোনো প্রতিবাদ থাকে না, কারণ কারণ ছেলে প্রতিষ্ঠিত। কিন্তু আপনি বলতে পারবেন স্যার এই ম্যাডাম বোর্ডাকা ছেলে কখনো ম্যাডামের স্বামী হতে পেরেছে? এই ম্যাডাম বোর্ডাকা ছেলে কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি স্যার, এই ম্যাডাম বোর্ডাকা ছেলে কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি, কারণ কারণ ছেলে বেকারত্ব। এই বেকার ছেলেটিও একদিন চাকরি পাবে স্যার, শুধু পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার, পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার। ওরে আমি সব বুঝি, কিন্তু আমার কিছু করার নেই, আমি যাইরে দাস, আমরা আইনের পথে চলতে হবে। আর মাসিমা তোমাকে হাত জোর করবো মাসিমা, এই মেয়ের প্রাপ্ত বছরে তোমার ছেলে তুলি মাসিমা, এটা ফুলের মতো জীবনটা তুমি নষ্ট করো মাসিমা, পবিত্র ভালোবাসা তুমি নষ্ট করো না। দেখুন স্যার, আমার মেয়ে আমি কোথায় বিয়ে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এনেছি, আপনারা একটু
ছুটি আপনি পালন করুন, আমার মেয়েকে নামে চলে যাচ্ছি। আমি আমি তো আকাশকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা মানে কি বুঝি? থাকা পড়েছি, সিঁদুর পড়েছি, থাকার মমতে কি বুঝি? সিঁদুরের মমতে কি বুঝি? ভাঙ থাকা, ভাঙ। না মাসিমা, না মাসিমা, না মাসিমা, মাসিমা, মাসিমা। এই ঘর বাছি, এই নে তো থাকা বলা। জানো যেদিন যেদিন কোনো মেয়ে কোনো ছেলের হাতে থেকে সেদিন থেকে সিঁদুর পরে, সেদিন থেকে সে তাকে জীবন মরণের সাথে হিসাবে মেনে নেয় গো মা। তবে তবে আসবে নিজের হাতে নিজের মেয়ের সাথে সিঁদুরটা মুছে দিলে গো মা। এই আকাশ, তুমি পারো না আবার তুমি সিঁদুরে নিয়ে আমার শূন্য সিঁদুরটা লাগিয়ে দিতে? তা রাখতাম না, আবার তুমি সিঁদুরে নিয়ে আমার শূন্য সিঁদুরটা লাগিয়ে দাও আকাশ। তোমার মাঝে আইনের আশ্রয় নিয়েছি, তোমার মাঝে নাবালিকা বিয়ে রোধ করেছি, তোমার মাঝে বাল্য বিবাহ রোধ করেছি। আমি সবার কাছে হাত জোড় করে বলবো, আপনারা নাবালিকা বিয়ে রোধ করুন, আপনারা বাল্য বিবাহ রোধ করুন। আমার মতো পবিত্র ভালোবাসাকে এমন ভাবে হারাতেই হবে, আমার মতো পবিত্র ভালোবাসাকে এমন ভাবে হারাতেই হবে। ওগো মধু, তোমার এই পবিত্র ভালোবাসার মূল্যবান স্মৃতি আমি সারা জীবন আমার বুকের মাঝে রেখে দিলাম। যখন তোমার প্রাপ্ত বয়স হবে, এই শাখা সিঁদুর দিয়ে তোমার শূন্য স্মৃতি আমি নতুন করে রাঙিয়ে দেবো। কিন্তু সেদিন তুমি যেন আমাকে ভুলে যেও না মধু, সেদিন তুমি যেন আমাকে ভুলে যেও না। যাবারি বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, দেখাই শেষ দেখা নয় তো।